ভগবান কৃষ্ণের জন্য হীরের মালা এসেছে আর তুই এই সস্তা ফুল এনেছিস। দূর হয় এখান থেকে। গ্রামের এক প্রান্তে ভাঙা কুড়েঘরে থাকত অত্যন্ত গরিব এক বৃদ্ধা, নাম বিমলা। সারা দিন লোকের বাড়িতে কাজ করে যে সামান্য কটা চাল পেত তাই দিয়ে কোনো মতে তার দিন কাটত। কিন্তু তার একটাই নেশা, প্রতিদিন জঙ্গল থেকে বুনো ফুল কুড়িয়ে নিজের হাতে শ্রীকৃষ্ণের জন্য মালা গাঁথা। একবার জন্মাষ্টমীর দিন বিমলা সারা দিন না খেয়ে অনেক দূর হেঁটে পাহাড়ের ওপরের বড় মন্দিরে গেল। তার খুব ইচ্ছে নিজের হাতে গাঁথা মালাটা আজ সে কৃষ্ণকে পরাবে। কিন্তু মন্দিরের অহংকারী প্রধান পুরোহিত বিমলার ছেঁড়া কাপড় আর মলিন চেহারা দেখে তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। পুরোহিত তাচ্ছিল্য করে বলল, ভগবান কৃষ্ণের জন্য হীরের মালা এসেছে আর তুই এই সস্তা ফুল এনেছিস। দূর হয় এখান থেকে। এই বলে সে বিমলার সাধের মালাটা ছুঁড়ে ফেলে দিল কাদার মধ্যে। অপমানে আর কষ্টে বিমলার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে কাদামাখা মালাটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে নিজের ভাঙা কুড়ে ঘরে ফিরে এলো। রাতে না খেয়েই সে তার ঘরের এক কোণে রাখা কৃষ্ণের ছোট মাটির মূর্তির সামনে সেই কাদামাখা মালাটাই রেখে দিল আর ডুকরে কেঁদে বলল, প্রভু, আমি গরিব বলে কি আমার ভালোবাসা তোমার কাছে পৌঁছায় না? পরদিন সকালে বড় মন্দিরে হুলস্থুল পড়ে গেল। পুরোহিত যখন স্নান সেরে জাঁকজমক করে মন্দিরের দরজা খুলল, সে ভয় আর বিস্ময়ে পাথর হয়ে গেল। সে দেখল সিংহাসনে বসা কৃষ্ণের মূল মূর্তির গলা থেকে সেই বহুমূল্য হীরের হারটা উধাও। তার বদলে কৃষ্ণের গলায় পরানো রয়েছে বিমলার সেই কাদামাখা বুনো ফুলের মালাটা, আর সেই শুকিয়ে যাওয়া মালা থেকে অদ্ভুত এক স্বর্গীয় সুবাস পুরো মন্দিরে ছড়িয়ে পড়েছে। পুরোহিত পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বিমলার সেই ভাঙা কুড়ে ঘরে গিয়ে পৌঁছাল। সেখানে গিয়ে সে যা দেখল তাতে তার ঘোর ভেঙে গেল। সে দেখল বিমলা শান্তিতে ঘুমোচ্ছে, আর তার শিরে রাখা সেই ছোট মাটির মূর্তির গলায় জল করছে মন্দিরে সেই হারিয়ে যাওয়া মহামূল্যবান হীরের হারটা। পুরোহিত কেঁদে বিমলার পায়ের কাছে লুটিয়ে পড়ল। সে বুঝতে পারল ভগবানের কাছে রাজপ্রাসাদ বা হীরের গয়নার কোনো দাম নেই, তিনি শুধু নিখাত ভক্তি আর ভালোবাসার কাঙাল। তুমি জিতলে মা, আমি আমার অহংকারে হারলাম। শ্রীকৃষ্ণের ভক্ত হলে ভিডিও লাইক করে কমেন্টে হরে কৃষ্ণ লিখে জানিয়ে দিন। রাধে রাধে।